বুদ্ধি বেশিটা কেমনে বুঝান? আল্লাহর নবী একদিন কয়, খুব খেয়াল করেন, আল্লাহর নবী একদিন কয়, সাহাবারা শোনো শোনো শোনো, তোমাদের যে আম্মা আয়েশা, তোমার এবিডির কিন্তু সাংঘাতিক জ্ঞান। কই কীরকম ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝছি না। খেয়াল করেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, সব কিছু হয়। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়াও তরকারি হয়, গন্ধ সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি রান্না করলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিছে রে নবীজিয়ে, কি উদাহরণটা দিছে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, লবণ ছাড়া যেমন তরকারি হয় না। তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। বলেন সুবহানাল্লাহ। তরকারি ছাড়া যেমন লবণ হয় না, তো লবণ ছাড়া যেমন তরকারি হয় না, তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। যদি ইসলাম মানতে চাও, আম্মাজান আয়েশার কথাগুলো ছাড়া আমরা ইসলাম পাবো না রে ভাই। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার এত বুদ্ধি, ওনার এত বুদ্ধি। উনি একদিন নবীজির ওনার এই বুদ্ধির কারণে ওই সাহাবায়ে কেরাম কোনো মাসালার ফাঁসে পড়লে দৌড়াইয়া আম্মাজান আয়েশার কাছে যাইতো। একদিন আম্মাজান আয়েশার কাছে গিয়া কয়, আম্মা 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 গো। আম্মাজান আয়েশা কয়, কেডারে আমারে ঢাকাঢাকি করে? আম্মা আমরা নবীর উম্মতে না। কয় কে রে আইসলা? কয় আল্লাহ। এরকম করে না। কয় কেন? কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নবীরে শিখাই দেয়, নবী গো, ও নবী